আজকে আমি তোমাদের ভাগের সাহায্যে গসাগু নির্ণয় করা শেখাবো। তো করা যাক। ফার্স্ট অঙ্কটা কি আছে? ফার্স্ট ধরো 36 আর 48 দিলাম। 36 আর 48, ঠিক আছে। এই যে এই দুটো সংখ্যা আমাদের। হ্যাঁ, এবার কি হবে? 36 ও 48 এখানে কি বলেছে? ভাগের সাহায্যে গসাগু নির্ণয়। তাহলে এটা 36 ভাগ 48 হবে। তো এরকম ভাবে 36 ভাগ 48। 36 দুগুণে কত? 72 হয়ে যাচ্ছে, বেশি হয়ে যাচ্ছে 48-এর থেকে। তো 36কে 36টাই লিখতে হবে। 2 বেরোচ্ছে এখান থেকে, 1। উত্তর কিন্তু 12 হয়ে গেল। এবার তো এটা মিলবে না, কিন্তু তোমরা যদি দেখো মিলছে না লাস্টে, তুমি ভাববে তাহলে ভাগশেষ থেকে যাচ্ছে, তাহলে তোমরা ভাববে অঙ্কটি ভুল হয়েছে। তারপর 12 দিয়ে এবার যদি হয়, অসুবিধা হয় বা ভাগশেষ থাকে, তাহলে আমরা কি করব? এই যে এই সংখ্যাটা দিয়ে এই যে 12কে আবার ভাগ করতে হবে। কি ভাগ করতে হবে? ভাগ করো। 3 12 36। দেখো 36 হয়ে গেল, মিলে গেল। এখানে তাহলে আমার উত্তরটা কিন্তু 3 বেরিয়ে গেছে। তার উত্তরটা হবে কিন্তু এখানে পাশে লিখে দেখিয়ে দিচ্ছি তোমাদের। গুফল, গসাগু ফল। এখানে কিন্তু 12টা উত্তর হবে। ফল 12, গসাগু ফল 12। তাহলে কিন্তু আমরা একটা অঙ্কের সমাধান করে ফেলতে পারলাম। তো এবার ধরো এখানে 3টে সংখ্যা রয়েছে, তাহলে আমরা কিভাবে করব? তো চলো আরেকবার শিখাই ওই নিয়মটি তোমাদের। তো আমি একটা সংখ্যা নিচ্ছি, 48, 60 আর 150, ঠিক আছে। এই যে এই কটা সংখ্যা নিচ্ছি, এই কটা সংখ্যা আমি নিয়েছি। এবারে দেখো কি বলেছিলাম আগের অঙ্কটাতে? এই যে এইটাতে 36 দিয়ে 48কে ভাগ করেছি। এখানে 36 আর 48 আছে, 36 আর 48, তাই 36কে 48কে ভাগ। তাই এখানে আবার হবে 48কে 60 দিয়ে। তো করে ফেলি। 48 ভাগ 60। 48 গুণ 2 বেশি হয়ে যাচ্ছে 60-এর থেকে, তাই 48 আগে 48, 2 5 আর 1 6, 12ই উত্তর বেরোচ্ছে কিন্তু আমাদের। এবার এখানে তো 12 উত্তর বেরোলে হবে না, তাই 12 দিয়ে 48কে ভাগ করতে হবে, বুঝলে? এই যে এই সংখ্যাটাকে ভাগ করতে হবে। 12 × 12, 12 দুগুণে 24, 3 12 36, 4 12 48, তাই 4 12 48 মিলে গেল। এই যে 4 উত্তর। এবার কি করতে হবে দেখো তোমরা, কিন্তু একেবারে এখানে আরেকটা সংখ্যা রয়েছে। তো তাহলে এই যে ভাগ ফলটা দিয়ে এই লাস্টের সংখ্যাটাকে ভাগ করতে হবে আবার। তো করি একটা স্পেস নিয়ে, 4 দিয়ে 150কে ভাগ।
এই যে এই সংখ্যাটাকে ভাগ করতে হবে, আর এই যে এই সংখ্যাটাকে দিয়ে 3 4 12, 4 4 16 বেশি হয়ে যাচ্ছে, 3 4 তাহলে 12টাই লিখে দেবো। তারপর 3 উত্তর বেরোলো। এই শূন্যটা কেটে নিচে নামাবো, মিলছে না যেহেতু। 4 7 28, 4 7 28, 4টা 32 বেশি হয়ে যাচ্ছে, 4 7 তাই 28 লিখলাম। 2, এখানে 3 বাদিকে শূন্য বসে না বলে কেটে দিলাম শূন্য বসিয়ে। ঠিক আছে, এবার তো এখানে তোমরা বলবে নিশ্চয়ই যে ম্যাম 2টা তো অবশিষ্ট রয়ে গেল, তাহলে কি হবে? এটাও একই হবে, 2 দিয়ে তারপর আবার তোমাদের 150কে ভাগ করতে হবে 100। এবার কিন্তু এই যে মিডিলের সংখ্যাটা দিয়ে ভাজ্য দিয়ে ভাগ করতে হবে এবার, সরি। তো 150 তোমরা 7 দুগুণে 14, 8 দুগুণে 16, 7 দুগুণে 14 হবে তাহলে। এক আর এই শূন্যটা কেটে আসলো নিচে, 10 বেরোলো কিন্তু। এবার 5 দুগুণে কত? 10 গেল, অঙ্ক কিন্তু গেল, মিলে গেল। তো এবার উত্তরটা কোনটা হবে? এই যে এখানটা উত্তরটা লিখে দেখাচ্ছি তোমাদের। নির্ণেয় গসাগু ফল, এই নিচটা লিখে দিচ্ছি, গসাগু ফল আমাদের 2, এটাই উত্তর। তো আমরা কিন্তু 2 রকমের এই অঙ্ক শিখে গেলাম। তো আমি তোমাদের একটি অঙ্ক টুকে দিচ্ছি, তোমরা এবার খাতা পেন নিয়ে বসে পড়ো, সেই অঙ্কটা তোমরা করবে। আমি তোমাদের কিছুক্ষণ সময় দেব, তার মধ্যে করে আমি তারপরে করব। এবার মিলিয়ে নেবে তোমাদের অঙ্কটা ঠিক হয়েছে নাকি। এটা আমি 2 অঙ্কেরই দেব, বেশি কঠিন দেবো না। গ, একটা সংখ্যা লেখো 43 আর 89 আর 89। তোমাদের কিছুক্ষণ আমি সময় দেব বলেছি, তা তোমরা এই যে এই ভালো করে অঙ্কটা দেখে নাও, 43 আর 89। এই অঙ্কটা কিন্তু তোমরা করে ফেলো তোমাদের খাতায়। কিছুক্ষণ সময় দিচ্ছি, কিছুক্ষণ সময় দিয়ে তারপর আমি এটা করতে থাকবো। তারপর তোমরা দেখে নেবে মিলিয়ে যে উত্তরটা ঠিক হয়েছে নাকি, তাহলেই তোমরা বুঝে যাবে অঙ্কটা কী করতে হবে। তোমরা প্রথমে টুকে নাও, টুকে নিয়ে করো। কিছুক্ষণ সময় দিচ্ছি, অসুবিধা নেই, তোমরা করতে থাকো। করো, আরও টাইম দিচ্ছি, করতে থাকো। এরপর আমি কিন্তু অঙ্কটা করব, আর তোমরা দেখে নেবে উত্তরটা ঠিক হয়েছে নাকি। ঠিক আছে, তাই একটু টাইম দিচ্ছি। এতক্ষণ আশা করি অনেকেরই হয়ে গেছে এই অঙ্কটা করা, আশা করি। ঠিক আছে, তাও আমি আর 5 মিনিট সময় দিচ্ছি। তো এখন আমি এই অঙ্কটা তোমাদের করে দেখাবো, যদি উত্তরটা ঠিক মেলে তাহলে তোমরা কিন্তু ওটা তুমি ভাববে তুমি এই অঙ্কটি শিখে গেছো। আর পরীক্ষা হতে এরকমই দিতে পারে যে
43 আর 89 আছে, বা ভুল অঙ্ক পাতিয়ে দেবে। তোমাদের ওটা ভুল না ঠিক ওটা লিখতে হবে, অঙ্কটা করে লিখতে হবে। তখন কি করে বুঝবে? তখন যদি কি বলেছি ভাগশেষ থাকে না, যদি মিলে যায়, আর যদি থাকে তাহলে ভাববে ভুল হয়েছে। তারপরে এই যে যেমন এই সংখ্যাটা এই জায়গায় ভাগ করে দিতে হবে, এবার মিলে যাবে। আর যদি না মেলে ওটা অঙ্কটা ভুল আছে বলে লিখে দেবে, তখন অঙ্কটি ভুল রয়েছে। পরীক্ষায় এভাবেও দিতে পারে। তো এবার অনেকটা সময় দিয়ে দিয়েছি তোমাদের, আশা করি সবার হয়ে গেছে। এবার আমি অঙ্কটি করছি। এখানে আমি আর কিচ্ছু বলবো না, আমি আমার মতো করব শুধু অঙ্কটি, আর তোমরা শুধু দেখে নেবে তোমাদের অঙ্কটি ঠিক হয়েছে নাকি। তোমাদের কিন্তু আমি বলেই দিয়েছিলাম, দেখো এখানে কিন্তু একটা উত্তর রয়েই গেল। তো তার মানে তুমি যদি এরকমভাবে পরীক্ষায় দেয়, আমি একটা তোমাদের টেস্ট নিচ্ছিলাম, এটা অঙ্কটা ভুল রয়েছে, অঙ্কটি ভুল রয়েছে। তাহলে তোমাদের উত্তরটা লিখতে হবে যে এই অঙ্কটি ভুল রয়েছে, বা যদি না পারো তাহলে একটা এই যে পাশে এরকম টাইপের ক্রস চিহ্ন দিয়ে দেবে, তার মানে তুমি পারছো না এটা। তাহলেই ম্যাম বুঝে যাবে যে বা তার ভুল হয়েছে বা তোমার টুকতে ভুল হয়েছে। তুমি এই যে ধরো এইরকম মানে হাফ অঙ্ক যেগুলো না মেলে না সেই অঙ্কগুলো কিন্তু তোমাদের দিতে পারে তোমাদের পরীক্ষা নেওয়ার জন্য। কে কেমন তোমরা পরীক্ষায় মানে ভালো করে পড়ে এসছো এই নিয়ে, তাই তোমরা এইভাবে এই অঙ্কটা কিন্তু মিললো না, এই অঙ্কটা এভাবেই সব প্র্যাকটিস করবে নিজের মন থেকে। যত তোমরা সংখ্যা নিয়ে যে কোনো সংখ্যা তোমরা করবে, যদি সেটা ভুল হয় সংখ্যাটা তাহলে তোমরা লিখে দেবে এটা ভুল রয়েছে, আর যদি ঠিক হয় তাহলে উত্তরটা লিখে দেবে যেভাবে এই অঙ্কগুলো শিখিয়েছিলাম, 2 ঘরে 3 ঘরের অঙ্কগুলো শিখিয়েছিলাম, এভাবেই তোমরা অঙ্কগুলো করে ফেলবে। তো এই অঙ্ক ক্লাসটি যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে তোমরা একটা লাইক আর সাবস্ক্রাইব করে দিও ছোট্ট করে। আর যদি আমাদের চ্যানেলে পুরনো হয়ে থাকো নতুন হয়ে থাকো তাহলে সাবস্ক্রাইব করে দিও আমাদের চ্যানেলটি। তো আজকের জন্য বাই, টাটা, বাই বাই। আর আমি যেভাবে বললাম সেভাবেই অঙ্ক প্র্যাকটিস করতে থাকো, তোমাদের অঙ্ক এমনিতেই হয়ে যাবে। এই অঙ্কটি আমার কোনো সন্দেহই নেই, এই অঙ্কটি খুবই ভালো, খুবই সহজ। তো অঙ্কটি প্র্যাকটিস করলেই তোমরা কিন্তু অনেকটা শিখে যাবে। তো আজকের জন্য টাটা।